গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে ডিউটিতে বেরাচ্ছি। এখন ঘড়িতে সময় হয়েছে তোমার 12:34। কাল রাতে তোমার হচ্ছে ডিউটি করে যখন বাড়িতে আসি তখন ঘড়িতে বাজে সময় 2:15। তো খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে রাত 3টে বেজে গেছিলো। ওই জন্য সকালে উঠেছি ঘুম থেকে 10টার সময়। তো 10টার সময় উঠে চ্যান করে ভাবলাম এখন তো অলরেডি 11টা বেজে গেছে, তো এখন তাড়াহুড়ো করে গিয়ে কোনো লাভ হবে না, কারণ দুপুরের পরপরই বুকিং কমে যায়। ঠিক আছে, তো এখন বেরোচ্ছি। তো দেখা যাক কেমন বুকিং হয়। আর কালকে আমার বাজার ভালো গেছিলো। তার কারণ হচ্ছে বাজার ছিল। ঠিক আছে, আমার আরেকটা ফোন কোথায় গেল, দাঁড়াও এক সেকেন্ড। আরেকটা ফোন আমি কোথায় রাখলাম রে ভাই? সম্ভবত হল রুমে আছে। তো কালকে আমি 3,000 টাকার কাজ করেছি। ঠিক আছে, সেটাই দেখাতাম স্ক্রিনশট। চলো তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি। আপাতত ডিউটিতে যাওয়া যাক, গাড়ির কাছে গিয়ে গাড়িটাকে সাফ সাফাই করে ডিউটি অন করা যাক। চলো গাড়িতে গিয়ে দেখো। সো গাইজ, ফাইনালি আমি গাড়ির মধ্যে চলে এসেছি আর এসি চালাচ্ছি। এত গরম লাগছে, মানে বলে আমি তোমাদের বোঝাতে পারবো না। গাড়ির মধ্যে যেন মনে হচ্ছে এই হয় না যে গরমে প্লাস্টিকের ছাউনির নিচে যারা দাঁড়ায় তারা বুঝতে পারবে। ঠিক আছে, অনেক চায়ের দোকান থাকে একদম, মানে কি বলবো তোমাদের, আমি বোঝাতে পারছি না। যাই হোক, এতটাই গরম গাড়ির মধ্যে। ঠিক আছে, এখন এসি চালিয়ে একটু ফ্রেশ হলাম। ফার্স্টে এসে আমি গাড়িটাকে মুছে তারপরে ভালো করে সব কিছু ঠিকঠাক করলাম, তারপরে ডিউটি অন করলাম। কিন্তু বিষয় হয়েছে যে কিছুই ঢুকছে না। ঘড়িতে সময় হয়ে গেছে 1:54। আমি এখনও বউনি করিনি আজকে, যদিও লেট করেই এসেছি। গাড়ির এখানে পৌঁছেছি তোমার 1টার সময়। ঠিক আছে, তো আজকে জানি না বাজার আমার কেমন যাবে। ঠিক আছে, আশা করছি তো ভালো যাওয়ার কথা। এখন দেখি, এখানে থাকলে বুকিং পাবো না। শর্টলেগের মধ্যে দিনের বেলা কোনো বুকিং নেই। ঠিক আছে, এক মর্নিং টাইমে আর এক সন্ধ্যের টাইমে, তারপরে শর্টলেগের মধ্যে বুকিং নেই। আমি এখন শর্টলেগের মধ্যেই আছি, আমাকে শর্টলেগের বাইরে যেতে হবে। এখান থেকে একটা যা হোক করে একটা বুকিং নিয়ে আমাকে বাইরে যেতে হবে। তো কখন বুকিং পাবো আমি নিজেও জানি না। ঠিক আছে, তো সেই চেষ্টায় আছি। এখন দেখি। আপাতত গাড়ির অবস্থা এই। আর একটা এই তোমার আজকে এটা নিয়ে এলাম। ঠিক আছে, এটাই কোনো সুগন্ধ আমি পাই না। ঠিক আছে, গোদরেজে, তো ওর কোনো আমি সুগন্ধ পাই না, তো এটা নিয়ে এলাম। এটাও গোদরেজের। ঠিক আছে, স্প্রে করে দিই, কী বলো, গাড়ির মধ্যে। রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোচ্ছে। রজনীগন্ধা না, জ্যাসমিন ডিলাইট হোম ফ্রিগ্রেন্স গোদরেজ, মাত্র 99 রুপিস দামের। গাড়ির মধ্যে না এবারে সুগন্ধটা বেশ ভালোই লাগছে। যদিও আমি পারফিউম মেরে আছে শরীরে, মানে বডিতে, কিন্তু আমি তার গন্ধ পাই না। ঠিক আছে, হয়তো সবসময় গাড়ির মধ্যে থাকি বলে জিনিসটা আমার অভ্যেস হয়ে গেছে, ওই জন্য আমি গন্ধ পাই না। কিন্তু এখন তো পাচ্ছি, যখন পাবো না তখন এটা স্প্রে করবো, নর্মালটা ওটাই থাকবে। গাড়িটা আমার, তো সব কিছু আমাকেই মেনটেন করতে হবে, তাই না? আমি এর মধ্যে থাকি। তো আপাতত বন্ধ করি, দেখি বুকিং কখন পাই, কোন দিকে যাই, কি হবে না হবে রাতের বেলা বোঝা যাবে। রাত 10টা অবধি আমার কাজ করার প্ল্যান আছে। আর রাত 10টার পরে গিয়ে সিএনজির লাইনে দাঁড়াবো, তারপরে সিএনজি ভরবো। এখন সিএনজি অলরেডি কাল রাতে ভরেছি, 2 দাগ কমে গেছে এখন। ঠিক আছে, মধ্যে একটা বুকিং পেয়ে গেলাম GC 56 থেকে। তোমার যেতে হবে কি বলে, তেঘুরিয়া। ঠিক আছে, 222 টাকা না কত দিয়েছে। দিনের বেলা কম দেয়। ঠিক আছে, দুপুরের টাইমে কম দেয় রেট। তো যাই হোক, যাওয়া যাক। ঠিক আছে, বউনিটা করি।
আজকের প্রথম ট্রিপ কমপ্লিট করে ফেললাম, আর প্রথম ট্রিপ কমপ্লিট করে আমার আয় হলো 220 টাকা। ঠিক আছে, দুটো 28 টাকা হয়েছে, 228, কিন্তু 8 টাকা কোম্পানির কমিশন আছে। ঠিক আছে, তো আমার পেলাম 220 টাকা। এই অর্ডারটা দিনের বেলা একটু সন্ধ্যের টাইমে হলে এটা হয়ে যেত তোমার 250 থেকে 300 টাকা, কিন্তু দিনের বেলা দুপুর টাইম বুকিং কম থাকে, তো ঠিক আছে যা পাই সেটাই মেরে দিই। ঠিক আছে, বাদ বাকি যা ঢুকছে হাওড়া, সালকিয়া এইসব ঢুকছে, পেয়ে যাবো, আশা করছি পেয়ে যাবো। তো আজকের দিনটা আশা করছি ভালো যাবে, জানি না এখন কী হবে, আন্দাজে বলছি। ঠিক আছে, গাইজ ফাইনালি এতক্ষণ পরে এখন 5:30 বাজে ঘড়িতে সময়। তো এই 5:30টার সময় একটা বুকিং নিয়ে ওখান থেকে রিটার্ন এলাম। ঠিক আছে, মাত্র 230 টাকা, 230 টাকা মেরে আমার ইনকাম হয়েছে টোটাল 450 টাকা। ঘড়িতে সময় 5টা বাজে, আর এতক্ষণ মিডিলে পুরো ফাঁকা, মানে ছিল বুকিং ছিল, এই না যে বুকিং ছিল না, কিন্তু আমি যেমন ধরনের বুকিং খুঁজি সেমন ধরনের না। ঠিক আছে, গরম লাগছে, গরম লাগছে। আলিয়া ইউনিভার্সিটির ওখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, মানে এই যে প্যাসেঞ্জার ট্রেন নিয়ে এসছে, এটা আলিয়া ইউনিভার্সিটির ওখান থেকে নিয়ে এসছে। ঠিক আছে, আর দেখছি, বুঝতে পারছো তো, দেখছি মানে কি দেখছি বুঝেন। ঠিক আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চুল ফুল সব ঘেমে যাচ্ছে দেখে। আরে ভাই, গাড়ির সামনে এনে কিভাবে হবে? আমার না মানে 3-4টে ক্যামেরা রাখতে হবে। ঠিক আছে, 3-4টে ক্যামেরা রেখে তারপরে ভিডিও করতে হবে, তাহলে অ্যাঙ্গেলটা ভালো হবে। আমি সামনে সামনে কথা বলছি, পিছনের অ্যাঙ্গেলও দেখিয়ে দিলাম, এইভাবে চলতে হয়, কি বলো? তো গাইস ফাইনালি সন্দেহ হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি বুঝে গেছি বাজার আমার ভালো যাবে না। ঠিক আছে, তো দেখা যাক কত হয়, শেষ বেলা অবধি চেষ্টা করতে হবে। ওকে, শেষ বেলা অবধি চেষ্টা করতে হবে। আর খিদে পেয়ে গেছিল, তো একটু চা আর তোমার হচ্ছে ঝালমুড়ি খেলাম। ঠিক আছে, আরে ভাই সাহেব, শো আপাতত স্টপ করে রাখি, পরে আবার বুকিং করলে দেখা হবে তোমাদের। সো গাইস ফাইনালি আমি এতক্ষণে এলাম সিএনজির লাইনে। সিএনজির লাইনটা দেখে কি মনে হচ্ছে? সিএনজি পাম্প কোথায়? এখান থেকে মিনিমাম 1/2 কিলোমিটারের উপরে হবে। ঠিক আছে, মানে 600 মিটার থেকে 500 মিটারের উপরে সিএনজি পাম্প দেখতেই পাবে না। তাহলে ভাবো কতক্ষণ আমার লাইনে দাঁড়াতে হবে। এখন ঘড়িতে সময় হয়েছে রাত 11:40 হবে। 11টার সময় লাইনে দাঁড়িয়েছে। ঠিক আছে, 40 হয়ে গেল, আর এখনও 1/2 কিলোমিটার বাকি। বোঝো ক ঘন্টা লাগবে। এই হচ্ছে অবস্থা। তাহলে কামাবোটা কখন, ইনকামটা কখন হবে? শত স্বপ্ন চোখে হাজারো মানুষ সিএনজি লাইনে দাঁড়িয়ে নিজ পরিবারের কথা ভেবে দিয়েছি নিজের ঘুম উড়িয়ে। শত স্বপ্ন চোখে হাজারো মানুষ সিএনজি লাইনে দাঁড়িয়ে নিজ পরিবারের কথা ভেবে দিয়েছি নিজের ঘুম উড়িয়ে। বন্ধু, এই হচ্ছে অবস্থা আমার এবং বাকিদের। দেখো সারি সারি লাইন, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি, ওই কখন সিএনজি পাবো, আবার যাব সেই নতুন করে কাজে বেরিয়ে। ফাইনালি সিএনজিটা ভরতে পারলাম। আর এখন কটা বাজে জানো? রাত, এখন ঘড়িতে সময় আছে রাত 2টো বাজে। ঠিক আছে, 2:08। লাইনে এসে দাঁড়িয়েছিলাম কখন? 11টার সময়, আর এখন রাত 2টো বাজে, মানে 3 ঘন্টা। এখন ঘুমাবো কখন, সকালে উঠবো কখন, আর ডিউটি বেরোবো কখন? আজকে বাজার খারাপ গেছে, 1700 টাকার কাজ করেছি, তার কারণ দুপুরে বুকিং থাকে না, আর আমি দুপুরবেলা বেরিয়েছি। কালকে হয়তো সেম হবে, দুপুরবেলা বেরোতে হবে, মানে সকালবেলা ঘুমিয়ে ভাঙছে না। এই এখন যাবো 2টো বাজে, 2:08। আমি এখন চিনার পার্ক মোড়ে আছে, এখন এখান থেকে বাড়ি যাব, গাড়ি রাখবো, তারপর ঘরে যাব, তারপরে ফ্রেশ হবো, তারপরে খাবো, তারপরে শোবো, এই করতে তো 3:30 বেজে যাবে। ঠিক আছে, তা 1.5 ঘন্টার মধ্যে ঘুম থেকে ওঠা যায়? যত সকাল মানে 5টার দিকে যদি আসতে পারি, তাহলে না কাজটা খুব ভালো হয়, 5টা থেকে 6টার মধ্যে।
কিন্তু সেটা সম্ভব নয়। তো চলো যাওয়া যাক ঘরের দিকে। এখন আবার বাইক বুক করতে হবে, কালকে থেকে পার্কিংয়ে যেখানে আগে রাখতাম সুগন্ধনগর ওখানে রাখবো। ঠিক আছে, আপাতত যেখানে আছে যেখানে রাখছি এখানে রাখি। তো গাইস আগের দিন ভিডিওতে ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে এন্ড করে দিচ্ছি। এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমি যা চাইছি তা পারছি না, মানে আমি যেমন ধরনের ব্লগ করতে চাইছি তেমন ধরনের আমি পাচ্ছি না, সিরিয়াসলি বলছি। তো আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগ করার, ঠিক আছে। আমার কাছে আরও কিছু সেট আপ লাগবে, আর এই মুহূর্তে একটু চাপে আছি, সেই চাপটা থেকে বেরোতে হবে। এরকম একঘেয়ে ব্লগ হবে না, ঠিক আছে। আমি এরকম একঘেয়ে চাই না, তো একটু বেটার করার চেষ্টা করব, ঠিক আছে। আপাতত এই ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আর দেখি একটা মোটো ব্লগ করতে হবে, অনেকদিন আমি কোথাও বেরাইনি, একটা মোটো ব্লগও করবো খুব তাড়াতাড়ি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, গুড নাইট।